আপনি তাকিয়ে দেখুন গাজার মুসলমানদের দিকে। গাজার মুসলমানদেরকে এতদিন ওই পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার মুসলমানদেরকে এতদিন মারলো কিসে? বোমার আঘাতে, বোমার বিস্ফোরণে। এতদিন মারলো কিসে? বোমার আঘাতে, বোমার বিস্ফোরণে। আর এখন মারছে কিসে? কিসে? এই খিদার তাড়নায়, এই পেটের দায়ে মারছে তাদেরকে, রিজিককে আটকে দিচ্ছে। তাহলে নিয়ন্ত্রণ, এই বিশ্ব নিয়ন্ত্রণ করছে কারা? তারা নিয়ন্ত্রণ করছে। আমার মুসলিম ভাইরা মার খাচ্ছে, আমাদের মুসলিম ভাইরা হাজারি করছে, অথচ আমরা দর্শক হিসেবে তাকিয়ে তাকিয়ে দেখছি। আমাদের কিছু করার নেই, কারণ একটাই, আমরা তাওহীদকে পরিপূর্ণভাবে বিশ্বাস করি না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে প্যালেস্টাইনে মুসলমানদের যে অবস্থা, আমরা তো আর মিশরের বাসিন্দা নই যে সমুদ্রের মধ্যে, বোতলের মধ্যে খাবার ভরে দিব আর ওই খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তুমি এই খাবার আমার ওই গাজা মুসলমানদের ভাইদের কাছে পৌঁছে দেব। এই ভাগ্য, এই সৌভাগ্য আমাদের নেই। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, এক নম্বর করণীয় হচ্ছে, আমরা সকলেই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার গাজার মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। দোয়া করব ইনশাআল্লাহ। 2 নম্বর করণীয় কাজ হচ্ছে, যদি বাংলাদেশে এরকম কোনো ভালো এজেন্সি থাকে, বিশ্বস্ত এজেন্সি থাকে, যে এজেন্সির মাধ্যমে গাজায় ত্রাণ পৌঁছানো সম্ভব, আমরা সকলেই আমাদের প্রত্যেকটা পরিবার থেকে, প্রত্যেকটা পরিবারের সদস্যর কাছ থেকে যতটুকু পারবো আমরা আর্থিকভাবে তাদেরকে ওই এজেন্সির মাধ্যমে সহযোগিতা করব ইনশাআল্লাহ। পুরো দুনিয়া কে তামাম মুসলমান हमारे भाई है, पूरा दुनिया के तमाम मुसलमान हमारे भाई हैं।